নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, ছাদ বাগানের জন্য একদম সুন্দর একটি ভ্যারাইটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো ব্যানানা ম্যাঙ্গো আপনারা কিন্তু অবশ্যই ছাদ বাগানে রাখবেন। ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু সুন্দর হয়, দেখতে পাচ্ছেন এখানে সাইজটা শুধু দেখুন কি সাইজ হয়েছে। তো অবশ্যই বন্ধুরা, ছাদ বাগানের জন্য অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই এই জাতটি রাখুন। দেখবেন এই গাছে বিয়ারিংও ভালো। আর বন্ধুরা অবশ্যই রাখবেন কিন্তু কিং অফ চাগাপাতের একটি গাছ। যদি ছাদ বাগানে দু একটি গাছ করতে চান অবশ্যই কিং অফ চাগাপাত গাছটি অবশ্যই রাখবেন। তো ছাদ বাগানের জন্য এটিও খুব সুন্দর একটি জাত। আর বন্ধুরা, লেবু দেখতে পাচ্ছেন এখানে ছাতকি কমলা, আমার ছাদ বাগানের একটি সুন্দর ভ্যারাইটি ছাতকি কমলা। তো দেখুন প্রতিটা ডোকার মাথায় মাথায় কিন্তু কমলা হয়ে আছে। তো এখানেই দেখুন। তো অবশ্যই কিন্তু ছাতকি কমলা গাছটি আপনারা ছাদ বাগানে করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফল পাবেন। এখনো পর্যন্ত গাছে ফুল হয়ে আছে, দেখুন এখনো এই সমস্ত বন্ধুরা আপনাদেরকে বলবো এই জাতটি কিন্তু অবশ্যই করবেন আপনারা ছাদে। এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিকিম মৌসুমি। দেখুন গাছে ফলও ধরে আছে, দেখুন এই ফলগুলো বড় হয়ে গেছে, এখানে ফল বড় হয়ে গেছে। আবার কিছু এখানে ছোট ফল মানে সেট হচ্ছে, গুটি সেট হচ্ছে। আবার এখানে কিন্তু ফুল হয়ে আছে। তো অবশ্যই বলবো যে ছাদ বাগানে কিন্তু ইন্ডিয়ান সিকিম মৌসুমিটা অবশ্যই করবেন আপনারা। আর এই হচ্ছে লেবুর মধ্যে আরেকটি জাত, সেটি হচ্ছে ভিয়েতনামি মালটা। দেখুন এখন থেকেই এর টেন্ডেন্সিটা কিন্তু বাতাবির মতো হয়। তো দেখুন কি সুন্দর হয়ে আছে, যে এটা কিন্তু সাইজ বাতাবির মতো প্রায় হয়। তো এই জাতটি কিন্তু অবশ্যই করবেন আপনারা ছাদে। দেখুন ছাদ বাগানের জন্য একটি সুন্দর ভ্যারাইটি হচ্ছে ভিয়েতনামি মালটা, এটা কিন্তু অবশ্যই করবেন। আর একটি জাত আমার এই প্রথম ফল এলো এ গাছে, তো দেখছি এর সুন্দর ফল ধরার টেন্ডেন্সি আছে। তো দেখুন এই ছোট একটি গ্রো ব্যাগে এর মধ্যেই 3টে ফল আমার ধরে গেছে। দেখুন এই একটা, এখানে একটি, এদিকে একটি। এটি ভেরিগেটেড মাল্টা লেবুর গাছ। তো আমি বলবো বন্ধুরা এই গাছটি কিন্তু করবেন আপনারা। আর বন্ধুরা এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটি লেবুর গাছ। তো এই জাতটি খুব ভালো জাতের গাছ, মানে খুব ভালো গাছ। তো এটা আপনারা করতে পারেন, যেটা সিডলেস গন্ধরাজ বলে পরিচিত। সিডলেস গন্ধরাজ বলে আপনারা বাজারে পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলবো এই সমস্ত গাছ কিন্তু ছাদ বাগানে সুন্দর আপনাদেরকে ফল দেবে এবং ছাদ বাগান আলো করে রাখবে একদম। আর আমার সেই জাপানের জাতীয় ফল পার্সিমন, এর আবার নতুন করে কুশি বেরোচ্ছে, এই সময় কুশি বেরোবে। তো বন্ধুরা এই গাছের ফল তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এটি আমার কালেকশানের নতুন সংযোজন, এটি হচ্ছে পিংপংয়ের পিঙ্ক, যেটা লঙ্ঘন, সেই লঙ্ঘনের জাত। গাছটি সুন্দর গ্রোথ আছে, দেখা যাক, আশা করছি সামনে বছর ফল আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই বন্ধুরা, দেখুন এখানে মাটি প্রস্তুত চলছে। এটা কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর মাটিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে এর ব্যবহারটা কীভাবে করতে হবে সেগুলো সব ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।